হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ চলে যাচ্ছি রায়হান আর নূপুরকে নিয়ে একটু বাইরে। তাদের আবদার, তাদের কিছু খাওয়াতে হবে। রায়হান যেহেতু সেদিন ফুচকা খেতে পারেনি, তাই তার ইচ্ছা আজকে কিছুটা খাবে, সাথে ফুচকা তো ফ্রি। তাই চলে আসলাম ফুড ক্যাম্পাসে। কিন্তু এইখানে ফুচকা, চটপটি এই ধরনের কোনো কিছু ছিল না। কিছু তো খেতেই হতো। তাই ভাবলাম চলে যাই। কিন্তু রায়হান তো চলে এসেছে। ও দেখেছে এখানে একটা প্লে জোন আছে। আর ওর আর কি লাগে? এখানে তো খেলতেই হবে। আর ও খুব মজাও পাচ্ছিল। কেউ ছিল না। একা, একা খেলছিল, বেশ মজা করেই খেলছিল। যেহেতু নতুন রেস্টুরেন্ট, তো আমাদের একটু ভয়ই লাগছিল। খাবার-দাবার কেমন না কেমন হয়। তাই ভাবলাম ছোটোখাটো কিছু একটা অর্ডার করি। তাই একটা ছোটোখাটো মেনু অর্ডার করে দিলাম। তারপরে এখানে ওদের কিছুই ভালো লাগেনি। পরে চলে আসলাম রসুইতে। ওদের ওইদিন সাব স্যান্ডউইচটা খুব মজা লেগেছিল এখানকার। তাই আজ ওরা সেটাই ট্রাই করবে বলে চলে এসেছে। রায়হান বলছিল, আজকে কিন্তু আমি ফুচকা খাবোই। সেদিন কিন্তু আমি ফুচকা খেতে পারিনি। আম্মু আজকে কিন্তু আমাকে ফুচকা খাওয়াতেই হবে। ও যেহেতু অনেক ছোট, তাই ফুচকায় ঝাল দিলে ও ঝালটা খেতে পারে না। তাই স্পেশালভাবে অর্ডার করা হয়েছে আজকে, যাতে ও ফুচকাতে একটুও ঝাল না দেয়। শসার পরিমাণটা একটু বাড়িয়ে যাতে ওকে দেওয়া হয়। ও তো খুব খুশি। ও আজকে ফুচকা প্লাস সাব স্যান্ডউইচ দুটোই খাবে। চলে এসেছিলাম, তাই বিড়াল দুটো খুব দুষ্টুমি করছিল। দুষ্টুমি করতে করতে বলছিল, আম্মু তুমি খুব ভালো, আমার আবদার রেখে আমাকে নিয়ে চলে এসেছো। তারপর বলছিল, চলো মা একটু দোলনায় চড়ি। এই তো ওকে নিয়ে একটু দোলনায় নাচানাচি করছিলাম। ও দোলনায় চড়তে খুব ভালোবাসে। এখানে আসলে তো দোলনায় চড়বেই। এসে দেখি ও মা, কি একটা বিড়াল উপর দিয়ে হাঁটছিল। এই যার একটা বিড়াল। তারপর চলে এসেছে আমাদের খাবারটা। তো রায়হান খাওয়া শুরু করে দিয়েছে। দেখেই তো ও খুব খুশি। আম্মু সাব স্যান্ডউইচ চলে এসেছে, আমার ফুচকা কখন আসবে? সাব স্যান্ডউইচের চেয়েও ফুচকা নিয়ে বেশি এক্সাইটেড ছিল। এই তো ওর ফুচকাটাও চলে এসেছে, উইদাউট ঝাল।